আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে বাগানবাড়ি আসছি, আজকে শুক্রবার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শরীরটা তেমন একটা ভালো না, আমার শরীরের মানে বস্তু গুলা ব্যথা করতেছে। ছাদে আসলাম, ছাদের একটা গাছ মনে হয় শুকায় গেছে। তো চলেন আজকে আপনাদেরকে বাগানের একটা গাছ শুকায় গেছে, এটা কি গাছ, কেন শুকাইলো, আজকে আমরা ইনভেন্টারি করবো। চলো প্রিয় বন্ধুরা, এটা কি ডালিম গাছের ফুল না? তো বন্ধুরা, এখানে এটা হচ্ছে ডালিম গাছের ফুল। এখানে মানে বেদানা ধরবে আর কি। এখানে দেখেন অনেকগুলা ফুল ধরছে। ওই গাছে তো, ওই গাছটা দেখা বেশ, ওই গাছে তো বেদানা আছে অনেকগুলা, প্লাস ফুল ধরছে। তো বেদানা তো সারা বছরই ধরে থাকে, আবার নতুন করে ফুল দিতেছে, নতুন করে আরো ধরবে। আম গাছের দেখা, আম গাছের কুড়ি দেখেন। প্রিয় বন্ধুরা, আম গাছের আমের সিজন আইসা পড়তেছে, আম গাছের ফুল হইতেছে, এখান থেকে ফল হবে। আহ কি যে অবস্থা! বাগান পরিষ্কার করা লাগে না মাঝে মাঝে? কি পরিষ্কার করা আছে, এই যে ময়লা সয়লা ভিজে বকম সকম। তো বন্ধুরা দেখেন, এটা মনে হয় বেগুন গাছ, বেগুন ধরে আছে, কিন্তু গাছটা শুকায় যেতেছে, মনে হইতেছে না, মানে আমার কাছে মনে হইতেছে যেন মইরা যাবে। এটার কারণটা কি? পাশে পাশের গাছগুলাই কেমন যা, এই গাছটা, এ কি, মনে হয় রোদ্রে এরকম হয়েছে না? তো বন্ধুরা, এটা মরবে না, এটা হচ্ছে রোদ্রের তাপ আজকে। আলহামদুলিল্লাহ অনেক রোদ উঠছে তো, এই রোদ্রের যে তাপ, এই তাপ এই গাছটা সহ্য করতে পারে নাই, তাই এই গাছটা একটু মরা মরা ভাব। তবে এদিকে আরো গাছ আছে দেখেন। বস না জোরে কো। প্রিয় বন্ধুরা, এখানে পেঁয়াজের চারা লাগানো হয়েছিল। এটা জুম করে দেখা। হ্যাঁ, পেঁয়াজের চারা লাগানো হয়েছিল, তো এখান থেকে এবার গাছের আবার ডিম দেয় নাকি? এই যে যাই হোক, পেঁয়াজের চারা লাগানো হয়েছিল, পেঁয়াজ হইতেছে, হইতেছে না কি? এই যে এখানে একটা লাউ গাছ ছিল, লাউ মনে হয় শেষ, লাউ, লাউ গাছ, লাউ গাছ মারা গেছে, লাউ গাছ শেষ। উম টমেটো গাছে টমেটো পাকে নাকি? বন্ধুরা, এখানে একটা গাছ মারা যেতেছে, এটা লিচু গাছ না রে, দূরে যা। এটা হচ্ছে লিচু গাছ, লিচু গাছটা মারা যেতেছে, মারা যাইতেছে নাকি নতুন করে হইতেছে তাই তো বোঝা যাইতেছে। যাই হোক প্রিয় বন্ধুরা, সবকিছুরই যত্ন নিলে ভালো থাকে, যত্ন না নিলে খারাপ হয়ে যায়। এটা সেটা মানুষ কি, পাখি কি, গাছ কি, আর যাই বলেন না কেন, যত্ন নিলে ঠিক থাকবে, যত্ন নিবেন না ঠিক থাকবে না, এটা হচ্ছে মেইন কথা। বাগানে অনেক গাছ, গাছ গাছালি মরে যেতেছে, এটা কি শীতের জন্য? শীতের ইয়েতে কি সুন্দর কাঁচামরিচ প্রিয় বন্ধুরা, আবির দেখা, দেখেন প্রিয় বন্ধুরা কি সুন্দর কাঁচামরিচ হইতেছে। এই কাঁচামরিচ গুলো অনেক ঝাল, কাঁচামরিচ গুলি অনেক ঝাল। এখানে দেখেন প্রিয় বন্ধুরা, এখান থেকে একটা কাঁচামরিচ আজকে ছিঁড়ে নিয়ে যাব। এই একটা কাঁচামরিচ, এটা দিয়া আজকে নিচে নিয়ে এটা দিয়া, এটা মানে খাবো আর কি। মুড়ি দিয়া খাই, ভাত দিয়া খাই, আর যা দিয়া খাই এটা খাবো। সিম গাছের তো অবস্থা ভালো না রে আবির। সিম দেখা, প্রিয় বন্ধুরা, সিম গাছগুলো দেখেন, সিম কিন্তু হয়েছে, এখানে যেই সিম আছে তাও প্রায় 2-3 দিন খাওয়া যাবে। এখানে একটা, ওইখানে, তারপরে ও যে ওদিকে তো অভাব নাই।
কিন্তু সিম গাছ আরো থাকার দরকার ছিল, যেহেতু এখন শীতের দিন, শীতকাল, এখন সিমের একটা সেইভাবে সিমের একটা সিজন চলতেছে, যেখানে সেখানে সিম লাগালেই কেল্লা ফতে, যেখানে সেখানে সিম লাগালেই হয়ে যাবো। তো বন্ধুরা চলো একটু বড়ি গাছটা দেখাই। গত সপ্তাহে আইসা তো গত সপ্তাহে আইসা যাবো কুকুরটা বিনা বড়ই দেখেন, গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু বড় হয়েছে মনে হইতেছে। ও, তবে এই গাছের বড়িটা বেশি। একটা বিলো না করলে হইতেছে না, একটা বড়ি না করলে হইতেছে না। এটা আমরা এখন খাই দেখবো। উম এটা পৃথিবীর শ্রেষ্ঠ বড়ি, বাংলাদেশের শ্রেষ্ঠ বড়ি, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বড়ি। এত মিষ্টি প্রিয় বন্ধুরা, অনেক মিষ্টি। পেট রক্ষা। বড়িটা আসলে অনেক মিষ্টি, তাই হাতে ঠেলায় পৃথিবীর শ্রেষ্ঠ বড়ি গয়া ফেলেছি। আসলে গাছ থেকে তরতাজা পায়রা খেলে সবকিছু ভালো লাগে, মজা লাগে। তো বন্ধুরা, এটা মনে হইতেছিল যেন এই বেগুন, কি বড়ি গাছে বেগুন ধরে রয়েছে নাকি আল্লাহ জানে। বেগুন সব জায়গায় দূরে থাকতেছে। এখন তো শীতের মধ্যে আহ কি বলে, বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন এগুলো বেশি চলে। তো বেগুনটা অবশ্য 12 মাসই থাকে। আহ বেগুনের চারা লাগাইলেই বেগুন হয়, মিষ্টি কুমড়া চারা লাগাইলেই মিষ্টি কুমড়া হয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। বাগানের পরিস্থিতি তেমন একটা ভালো না, কন্ডিশন তেমন একটা ভালো না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।